আপনি যদি হাতিবাগানের সাথে সাথে খিদিরপুর করতেন, খিদিরপুরের সাথে সাথে পার্ক সার্কাস করতেন, তাহলে আপনার সদিচ্ছা অনেকটা বোঝা যেত। আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন, এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান। পশ্চিমবঙ্গে 72টা জায়গায় বিএসএফকে জমি দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে রোহিঙ্গাদের এখানে আনা। পার্ক সার্কাসেও কিন্তু একেবারে হকার উচ্ছেদ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বুলডোজার। এই জায়গাগুলো কিন্তু প্রচুর হকার ছিল, এখানে কিন্তু একে একে তুলে দিচ্ছে এবং নোটিশ দেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন ডান দিকে এরাও কিন্তু সব গুছিয়ে নিচ্ছে দোকানদাররা। বুলডোজার একেবারে রেডি আছে, না তুললে কিন্তু এইগুলো কিন্তু ভেঙে দেওয়া হবে। এবং অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে গেছে পার্ক সার্কাস এরিয়া। দেখুন একেবারে দেখুন, এগুলো কিন্তু সব একেবারে ভর্তি ছিল, আস্তে আস্তে সব খুলে নিচ্ছে, সব তুলে নিচ্ছে। শুভেন্দু অধিকারী গতকালই তিনি সাম্প্রদায়িকতার তাস খেলে বললেন যে মমতার সাহস থাকলে পার্ক সার্কাসে কেন হচ্ছে না অভিযান। এই দেখুন পার্ক সার্কাসে কেন তুলছে না, এই দেখুন তুলে নিচ্ছে, এই যে পরিষ্কার করে নিচ্ছে। একেবারে সরকার কিন্তু সবার জন্য সমান, সরকারের উচিত সবাইকে সমান চোখে দেখার, এবং সেটাই হয়তো হচ্ছে। যেভাবে সেক্টর 5-এ এবং আরও বিভিন্ন জায়গায় আপনার বেহালা অনেকেই, শুভেন্দু অধিকারী গতকাল তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে কোথায় পার্ক সার্কাসে তো হকারদের তোলা হচ্ছে না, রাজারহাটে তো তোলা হচ্ছে না, ইকবালপুর মমিনপুরে তো তোলা হচ্ছে না। কিন্তু দেখুন আমি ভিডিওটি করছি, না বিশ্বাস হলে আপনারা, আমি 7 পয়েন্ট থেকে এখন পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি, অর্থাৎ পার্ক স্ট্রিট রোড ডান দিকে, সামনেই সিরাজ হোটেল। দেখুন তার পূর্বে বুলডোজার দাঁড়িয়ে রয়েছে, ওদিকে দেখালাম, আর এদিকে সব আস্তে আস্তে ফাঁকা করে নিচ্ছে। দেখুন এদিকে শুভেন্দু অধিকারী সে বললো কিনা যে না এইসব পার্ক সার্কাস এদিকে করতে পারবে না, এদিকে হচ্ছে না। একটা বিশেষ সম্প্রদায়ের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে বা তুলে দেওয়া হচ্ছে। আপনারা সরাসরি আপনাদেরকে কিন্তু সেই চিত্র দেখালাম একেবারে ডাইরেক্ট পার্ক সার্কাস থেকে। এখন বাজে আজকে বৃহস্পতিবার সকাল 10:15, এই সময় ভিডিওটি করলাম। আবারও নেক্সট আপডেট আপনাদেরকে দিতে থাকবো। বিতর্ক রয়েছে যে কেন তোলা হচ্ছে, কাদের তোলা হচ্ছে, কি বিষয়, এগুলো নিয়ে পরে কথা হবে। কিন্তু শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িকতার তাস খেললো গতকাল তার প্রেস কনফারেন্সে, অর্থাৎ বুধবার, তিনি সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো বললেন যে বর্ডার নাকি খুলে দিয়ে রোহিঙ্গাদেরকে ঢোকানো হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে, হ্যাঁ বিএসএফকে জায়গা দেওয়া হচ্ছে না, রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে। কোথায় রোহিঙ্গা, কোথায় বর্ডার, কোথায় হিন্দু, কোথায় মুসলমান, সেটা শুভেন্দু অধিকারী খুব ভালো জানবেন। তবে আপনাদেরকে সরাসরি এই ভিডিওটি দেখালাম, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।